আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার সকালে এই অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, এনামুল কবির নামে একজন তরুণ ব্যবসায়ী, যাকে 2018 সালের 17 নভেম্বর রাজধানী বাসাবোতে অবস্থিত তার বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তৎকালীন ডিবি অফিসার মশহুরের নির্দেশে তাকে তুলে নেওয়া হয়েছে বলে জানানো হয়। হাত পা চোখ বেঁধে তাকে ডিবি অফিসে আটকে রাখা হয়। পরে 26 নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। এই 9 দিন তাকে অমানবিক নির্যাতন করা হয়। এ সময় বিরোধী দলের সম্পর্কে তার কাছে তথ্য চাওয়া হয়। পরবর্তীতে 26 নভেম্বর ডিবি অফিস থেকে মুক্তি দিলেও তার অফিসে বিস্ফোরক পাওয়া গেছে, এই মর্মে একটি মামলা করে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে কারাগার থেকে জামিনে মুক্তি পান এনামুল। বিনা দোষে এই 9 দিন তাকে তুলে নিয়ে যে অত্যাচার করা হয়, সেই প্রেক্ষিতে শেখ হাসিনা সহ 25 জনের নাম উল্লেখ করে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও গতকাল বিকেলে এপিসি থেকে ফেলে দেওয়ার পর নিহত শহীদ শাহেক আসহাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করা হয়।